নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির চপের রেসিপি। ফুলকপি দিয়ে এত সুন্দর চপ তৈরি করা যায় সেইটা দেখাবো। বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, বাড়িতে কোনো আত্মীয় এলে তাদেরও বানিয়ে দিতে পারেন। খেয়ে তারা খুব খুশি হবে, আপনার প্রশংসা করবে এই চপটা খেয়ে। চলুন তাহলে বানানো শুরু করি ফুলকপির চপ। চপটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। প্রথমে কাট করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নেব। যতটা ছোট করে কাটতে পারি আমি ততটা ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন। আমি এভাবে একদম কুচি কুচি করে সম্পূর্ণ ফুলকপিটা কেটে নিয়েছি। কাট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। সম্পূর্ণ ফুলকপিটা আমার তোলা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আলু। আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি, কারণ সেদ্ধ করাটা রেকর্ডিংটা আমি দেখাইনি। আলু সেদ্ধ করতে সকলেই পারেন, এই কারণের জন্য আলু সেদ্ধটা আমি দেখাইনি। দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দুটো আলু ফুলকপিটার ভিতরে দিয়ে দেবো। আলু দুটোকে আমার দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছি। দেখুন, ধনেপাতাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনাদের কাছে কম মনে হলে বেশি করে দেবেন। আর দিয়েছি 3 চামচ বেসন। আপনাদের কাছে বেসনটা না থাকলে এখানে ময়দাও দিতে পারেন। আধা চামচ লবণ। লবণ অবশ্যই বন্ধুরা স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচ, হলদি পাউডার আধা চামচ, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ ধনে পাউডার। সম্পূর্ণ জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু একটু জল ব্যবহার করবেন না বন্ধুরা। আমি এখানে দেখবেন আমি একটু জল ব্যবহার করিনি। জলটা দিলে ভালো হবে না। এই কারণের জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে জলটা না দিই, কারণ আলুটাই এইটা পুরোটা মাখানো হয়ে যাবে। দেখুন, আমি আপনাদেরকে আস্তে আস্তে মাখিয়ে দেখাচ্ছি। একটুও জল এখানে আমি ব্যবহার করিনি। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি মেখে নেব। আমি এখানে কমপক্ষে 3-4 মিনিট ধরে এটাকে মেখে নিয়েছিলাম, যাতে আলুটা সম্পূর্ণ জায়গায় লেগে যায়। দেখুন, আমি সুন্দর করে চেপে চেপে মেখে নিয়েছি। আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল হয়ে আসছে। এখন আমি এক এক করে নিয়ে আমি চপের শেপটা দেবো। দেখুন, আমি এইভাবে চপের শেপটা দিয়ে নিয়েছি। এরকম একটা থালাতে সম্পূর্ণ চপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন একটা বাটিতে 2 চামচ বেসন দিয়ে আর অল্প পরিমাণ লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার বানাবো। একদম পাতলা করে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে এইটা ময়দা দিয়েও বানাতে পারেন। আমি হালকা করে একদম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এই সাইডে আরেকটা প্লেটে ব্রেড গাম নিয়েছি। আমি দুটোকে রেখে দিয়েছি। এখন এক এক করে চপটা বানিয়ে রাখা চপটাকে প্রথমে ব্রেড গামটা লাগাবো এইভাবে। আস্তে আস্তে করে ব্রেড গামটা লাগিয়েছি। তারপরে চপটা নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। দেখুন, দেওয়া হয়ে গেছে। ফের আবার দুবারা এভাবে ব্রেড গামটার ভিতরে দিয়ে দেবো টাইট করে। এখন আমি সুন্দর করে টাইট করে লাগিয়ে নেব। এভাবে সম্পূর্ণ ব্রেড গামটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ চপগুলোকে আমি ব্রেড গাম লাগিয়ে প্লেটে এক এক করে নিয়ে নিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি পছন্দ হয় আমাকে শেয়ার করে রেখে দেবেন, যাতে দেখে দেখে বাড়িতে বানাতে পারেন। এদিকে একটা গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন হালকা গরম এক এক করে চপগুলো দিয়ে দিয়েছি। চপগুলো দিয়ে লো ফ্লেমে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একই প্রসেসে দুবারাও এভাবে হালকা গরম তেলের ভিতরে এক এক করে চপগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে ভাজবেন। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবেন। এইভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমার চপটা কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, দেখুন। বিকেলে চায়ের সঙ্গে এইভাবে বানিয়ে খাবেন। আর রেসিপিটি পছন্দ হয় লাইক করে আমার পাশে থাকবেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।